আর বাবার তো কথা কোন লাগবে না, কারণ আপনার জীবন রক্ষা করার পরে আমার জীবন টানাটুনি। তোমার কি জীবনটা আমি তো একটা মেয়ে মানুষ, আমি পুরুষ মানুষ, কোন জায়গার মধ্যে কি হবো? এর মধ্যে কিরম হতো না বোন, আমি এরকম এরকম যাচ্ছেন না। এই জন্য তুই বাজার বাড়ি হয়েছে না বোন, একটা গ্লাস পানি তো সাহায্য করো। একটু অপেক্ষা করেন, আমি আইতেছি পানি নিয়ে। ঠিক আছে। ওরগুলা মনে মনে পানির জন্য পাগল হয়েছে। যা, আমি এত সুন্দর একটা পুরুষ আমি জীবনেও দেখি না। সে হয়েছে বাসার ছেলে, যাতায়াত করে কপালে দেখি পানির চলে। বিলকিসে ভাবতেছে যে এই পানির চলে নিয়ে আমি তার সাথে ভালোবাসাটা করতে পারি। বিলকিস একে দিয়ে করি এমন এক গ্লাস পানি হাতের মধ্যে নিচে নিয়ে বাবা তার সামনে আইতাছে। তখন বিলকিসে কয় যে বাচ্চা দেন, আমি এত ঢুকে নিছি, ভিন্ন পুরুষের মুখ দেখছি না। আমিও দেখছি না। আমার বেরান লাগাবো তুমি আইতো আমার পানি কাছে আমাদের ভাত পাচ্ছি একটা গ্লাস পানি পানি দেওয়ার মধ্যে একটা শর্ত আছে। আজকে যে টাইমে পানি খাইতেছুন, যদি প্রত্যেক দিন এই টাইমে এক গ্লাস করে পানি খান তাহলে পানি দেয়া মিনিটে 17 গ্লাস মিনিটে খাই মজা আর পাচ্ছি না বলে একটা গ্লাস করতে সাহায্য করবো। রূপকুমারের হাতে গ্লাসটা তুলে দিচ্ছে। রূপকুমার লক্ষ্য করে আছে আকাশের চন্দ্র ধরা দিয়েছে, ফুলের বাগানে নজরে দেহাতা মেয়েটারে দেখার সাথে সাথে রূপকুমারে পানির পিপাসা চলে গেছে। রূপকুমারে মনে মনে কয় আল্লাহ লেখাপড়া করি স্কুলে, কিন্তু এত সুন্দর একটা মেয়ে করেন আমার চোখের সামনে দেখিয়া পাগল হইলাম, ফুলের বাগানে প্রতিদিন তার হাতের গেলে শনিক এবং আল্লাহ সেবা করে। তোমার হাতে ধরে কলম পর, আমি হব না গোপন, আমি প্রত্যেক দিন তোমার হাতের এক গ্লাস পানি খাই আমি ফুলের বাগানে আই। আল্লাহ আল্লাহ কি বাহুরে দাও বিলকিসে মনে মনে কয় আইলেছে কাকা দাঁড়ে এসে যদি 2-4 দিন পানি খাওয়ায় তারি সত্যি লাগায় বা সত্যি বিলকিস রেডি। একদিন বাবা, দুদিন, প্রতিদিন সে রূপকুমার ওই মন্দিরে যা এক গ্লাস করে পানি খায়। 1 সপ্তাহ খাইছে। খাওয়ার পরে আরেকদিন রূপকুমারে মনে মনে কয় আমি যে আরে মনে মনে ভালোবাসি, সে কি আমাকে ভালোবাসে কিনা তার একটু পরীক্ষা করার লাগবে। কারণ যারা ভালোবাসা করে তারা কিন্তু মাঝে মাঝে ভালোবাসার পরীক্ষা দিতে হয়। কারণ যদি পরীক্ষায় সে পাস করে যায়, যাদের কোনো তুলনা নাই, আমি তাকে দেখে পাগল হয়েছি, যদি সে আমার পরীক্ষায় পাস করতে পারে আমি তাকে আপন করে নেব ওই ফুলের বাগানে। সে রূপকুমার তারে পরীক্ষা করার জন্য আরেকদিন সে রূপকুমারের কথা বলতেছে, বল আজকে আমি অনেক ক্লান্ত, কারণ স্কুল থেকে আসলাম তো আমার বেশি একটা ভালো লাগতেছে না, আমাকে একটু বিশ্রাম করার জন্য। ঠিক আছে ওরগুলা মনে মনে বইলে চলেন বাবা, আমিও তো এটার লেগে অপেক্ষায় বই রয়েছি। বিলকিসে বাবা বিছনা করে দিছে, কয় বন্ধু তুমি এখানে একটু আরাম করো। সে বাবা শুইছে, শুয়ার পরে সে রূপকুমারে কয় একটু ভাব ধরতে হবে। আমি দেখি তার মনে নেই কোনো কিছু আছে। সে রূপকুমার শোয়ার সাথে সাথে বাবা ঘুমের অভিনয় করছে, ঘুমের ভান ধরিয়া সে বাবা নাই দিয়ে বাবা কর বেদি মনে মনে কয় মুখে মনে হয় অনেক পরিশ্রম করে আইছে। মনে মনে কয় সে হইছে পুরুষ আর আমি হচ্ছি মেয়ে মানুষ, যদি তার ভালোবাসা আমার আদায় করতে হয় তাহলে আমার একটু কাজ করতে হবে। সে কি করছে, রূপকুমারের পায়ের কাছে বয়ে গেছে, কিন্তু বেটা যুদ্ধে ঘুরতে ঘুমের বান্ধরে এবার দেখতেছে। আরে কেমন আল্লাহ ঘুমের যে বান ধরছি, খালি ময়দান কোনটা থেকে কোনটা খেলাম আল্লাহ জানো।
হে চিন্তাও করে। বিলকিস আস্তে আস্তে তার পাশে বয়া সে চিন্তা করতেছে সে রাজার একমাত্র সন্তান, আমি তাকে একটু আরাম দেই, কারণ সে পুরুষ মানুষ, যদি তাকে আমি একটু আরাম দিতে পারি, যদি সে আমার ভালোবাসে, আমি দেখি একটু চেষ্টা করে আস্তে আস্তে বয়া বাবা বেডি, কিন্তু বেড়ার আছে আছে বেড়াই যে দিচ্ছি কি ভালো লাগিয়া আমিও তো উঠতারি না যে বাটি ভালো হয়েছে টিপকে যদি উঠে না উঠে ঠিক গেছে আডু পর্যন্ত যায় বিয়া আবার কতক্ষণ বাবা তার খেসবুক করছে করার পরে রূপকুমার ঘুম থেকে পাল্টে উঠে গেছে। রূপকুমারে কবি খিস, আমি একটা পুরুষ আর তুমি একটা মেয়ে মানুষ, তুমি আমার গায়ে হাত দিলা, তার কারণ কি? কথা কইতেছে বন্ধু, আমি ভাবছি তুমি অনেক পরিশ্রম করে এসেছো, শোয়ার সাথে সাথে পায়ে গেছো, যার ফলে আমি তোমাকে একটু করে দিলাম। রূপকুমারে কবি খিস, তুমি আমার পরীক্ষায় পাস করে ফেলেছো, আজকে থেকে তুমি আমার আর আমি তোমার। বিলকিসে কই ভাইসা রেজে উঠো না, আর আমি হইলাম একটা সাধারণ মাল্যের মেয়ে। আমার ভালোবাসা তোমার বাবা মা গ্রহণ করবে না, তাই আমি তোমার সঙ্গে ভালোবাসা করতে চাই না। রূপকুমারে কই বিলকিস, প্রয়োজন বুঝে রাজ্য ছাড়বাম, দেশ ছাড়বাম, বাবার সম্পদ ছাড়বাম, তেজ্য পুত্র হইয়াম, তবু আমি তোমাকে ভালোবাসি। আমি আজকে থেকে তোমার আর তুমি হইলাম বাবা। বিলকিসের মনে মনে কান বুঝো প্রেম খেলা হইল গো শুরু, ফুলের বাগানে কয়েকটা দিন গেছে, সামনে বাবা সিসি পরীক্ষা এসে গেছে রূপকুমারে। বাবা সব ছাত্ররা বাবা পরীক্ষা দিছে, স্কুলে রূপকুমারও পরীক্ষা দিছে, রেজাল্ট বের হয়ে গেছে, সবাই পাস করছে, রূপকুমার ফেল করে যাচ্ছে। আমার একমাত্র সন্তানের সিসি পরীক্ষা ফেল করেছে, আমার বুঝতে হবে আমার ওই সন্তান কোথায় গিয়েছে, লেখাপড়া নষ্ট করেছে, আমি জানতে চাই। এক সপ্তাহের মধ্যে তোমরা তন্ন তন্ন করে খুঁজে বের করবে আমার ছেলে কোথায় গিয়ে সিসি পরীক্ষা ফেল করছে। সাথে সাথে লোক লাগাই দিছে, রূপকুমার কোথা থেকে কোথা যায়, কোথা থেকে কোথা আসে, বাবা সবাই নজরে রাখছে রূপকুমার রে। আরেকদিন আরেকটা উদিরে লক্ষ্য করিয়াছা, বিকাল 5টার পরে সে যে বাগানে যাইতেছে, দেখা যায় ওই যে বাগানে যাওয়ার পরে তার পিছনে লোক লেগে গেছে। বাবা সে বাগানে যাওয়ার পরে ওই যে বিলকিস মাল্লানির ঘরে ঢুকছে, ঢুকার পরে বিলকিস মাল্লানির সাথে কথাবার্তা বলতেছে। বিলকিস মাল্লানি কথা কইতেছে, বন্ধু তুমি যে সিসি পরীক্ষা ফেল করছো, তুমি কিন্তু আমার কাছে আসার কারণে পরীক্ষা ফেল করে, এখন যদি তুমি প্রতিদিন আমার কাছে আসো তুমি কিন্তু ধরা পড়ে যাবা, তুমি আর কোনোদিন আমার এখানে আসিও না। রূপকুমারে কয় বোন ফেল করছি তো করছি, একটা ফেল করলে একটা তো অন্তত ফাঁস করুন লাগবো, ভালোবাসার মধ্যে আমি ফাঁস করতাম চাই। আমি আজকে
আর আমার বাবার বাড়িতে যেতে চাই না, আমি তোমার সঙ্গে চিরসাথী হতে চাই। বাবা এই কথা উজিরে বাবা ঘরের পাশে থেকে শুনছে, শোনার পরে উজির চলে গেছে, গিয়া কথা বলতেছে, হুজুর আপনার ছেলে যে কোথায় পরীক্ষা ফেল করেছে, কোথায় গিয়েছে তা আমি সম্মান করে এসেছি। এটা কোন মাস্টারটা রে? আপনার একমাত্র সন্তান বিলকিস মাল্লানির প্রেমে পড়েছে, যার পরে ওখানে গিয়েছে আপনার সন্তান এসএসসি পরীক্ষা ফেল করছে। বাসায় কই উজির, এখন আমি কি করতে পারি? কারণ এখন যদি আমি বিলকিস মাল্লানিকে শাস্তি দেই, লোক সমাজে কতটা আউট হয়ে যাবে যে বাদশার সন্তান বিলকিসের সাথে ভালোবাসা করার অপরাধে বিলকিসের ফাঁসি হয়েছে, শাস্তি হচ্ছে। কিন্তু আমি চাই যাতে কেউ না জানে আমার সন্তান বিলকিস মাল্লানির সঙ্গে ভালোবাসা করেছে। তুমি অতি তাড়াতাড়ি যাও, আমার ছেলের জন্য একটা সুপাত্রীর সন্ধান করে আমার ছেলেকে বিয়ে করাতে চাই। তুমি এমন একটা মেয়ে আনবে যে মেয়েটা ফুলের মতো পবিত্র, গঙ্গার জলের মতো পরিষ্কার, একবার দেখলে তারা বিলকিস মাল্লানিকে ত্যাগ করে চলে আসে আমার বাড়িতে। আমি এমন একটা মেয়ে চাই। হুজুরের কথা বলে, হুজুর আপনি আমাকে হাসি মুখে বিদায় করেন, আমি এই মুহূর্তে চলে যাব বিদেশ করে। যতক্ষণ পর্যন্ত সুন্দর নারী সন্ধান করতে না পারবো ততক্ষণ আমি দেশের বাড়িতে বাবা একে দুয়ে করি আমার ওই উদির বাবা 6 মাসে ডাল চিরা সাথে নিয়ে বাবা রওনা করেছে। তখন উদির যায় যায় রে বাসিয়া বেড়া হাই উদির যায়। সামনে লক্ষ্য করিয়া একটা ফুলের বাগান, মনে মনে কই আল্লাহ আমি একটা সাতটা রাস্তা আইলাম, একটা সুন্দর নদী আমার চোখের সামনে পড়বো না। ওই ফুলের বাগানে আমি একটু বিশ্রাম করে নিতে চাই। বাবা ফুলের বাগানে গিয়া গামছাড়ে বাবা একটা গাছের তলে বিছাইছে, বিছাইয়া বাবা ওই জায়গার মধ্যে একটু লেপটা দিয়ে বইছি। তার কথা এই জায়গার মধ্যে ঘুরিয়া সামনে যাইতেছি ঘুরিয়া ওই যে আয়নাপুর শহর, আয়নাল হক বাদশা বাবা কোনো ছেলের সন্তান ছিল না, একটা মাত্র মেয়ে ছিল, নাম ছিল কি জানো রে বাবা? আদরের দুলালিশ, আদর করে নাম রাখছিল 14 সানুজ্জালা বানু বিবি আক্তারা খাতুন তাহান্নাসা গুলেন নাসা পরম সুন্দরী গুণের গুণমতী আলা তেলে চলে বাতে। এর নাম রাখছিল বাবা ওরবুলা সুন্দরী। ওরবুলা কইতাছে যাচ্ছি রে ও যাচ্ছি, বাবা মায়ের নিষেধ, যাইতে পারি না ফুলের বাগানে, চুলা পানি ভালো লাগে না জগতে, চলো তোমাকে নিয়ে যাবো আমি ফুলের বাগানে। আমরা পরে সম্ভব না। কেল্লা গিয়া কেল্লা গিয়া খবর জানো না তুমি? দেশো কি হইছে তোমার সবারই দিছে ফুলের বাগানে জানে। আর তোরা বাইলের বাড়ি 80 বছরের মহিলারে এই কুতুব দর্শন করে দিতে পারতাম না।
আমি তোরা তো আমার সাথে থাকবি আরে সাথে তাহলে কি করবো এখন আমরা কাজ করে তোমার করবো তাহলে তোরা ভয় পা আর ভয় মানে একটা কাজ কর কোথায় ভয় না আমি মায়ের কাছে যাই ঠিক আছে যদি আমার মা আমার বিদায় দেয় পরে তো অসুবিধা নাই না চাইলে আমরা খারাপ তাহলে ঠিক আছে, আমি আসতেছি ওর বুলাটা যাইতে আছে ওরে বাবা মায়ের দরে তোমার কাছে এসেছি দাসি ভয় ভয় যাইতে চায় না কারণটা হচ্ছে না ফুলের বাগানে যেতাম আল্লাহ ভাইয়া নিষেধ 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 তো জানি জানো দাও তোমার দিতে জানে লাগিয়া কারণ তুমি আমার মা আমি হয়েছি তোমার জি হ্যাঁ তুমি যদি বিদায় দাও বাবার হাতে হাত সুপে সুপে যায় আমার আবার ফুল কুসুল দিতাম না এটা কারণ আছে কি কারণ বলি তুই বলি হয়ে গেছে গা সুদন ডাইরেক্ট কিছু ফাটা হয়ে গেছে গা এই সুদিন নিয়ে আইডিয়া 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 আচ্ছা যাই মা যাইও শাকিলাও কালা শিকানকে সোনার মেঘ পায়ে দুম দুম একটা কাজ কর সময় কম কারণ মার নিষেধ বাবার নিষেধ এরপরে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আইছি সুপে সুপে গুসল তাড়াতাড়ি বাড়ি ওই যেটা শিবান্দি নিয়ে বাবা সেই মেয়েটা গুসল করতেছে আমার দেখতে আমার যমুনা জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া দিলাম
বলিয়া বুঝছে বাবা, ওই যে উজির ছিল বাবা ফুল গাছের তলে, লক্ষ্য করিয়া ছায় আকাশের চন্দ্র ধরা দিয়েছে সে ফুলের বাগানে। কয় আল্লাহ, আমি কত শহর কত নদী নালা ডিউটি করেছি, কিন্তু এমন সুন্দর একটা মেয়ে আমার চোখের সামনে পড়ে না। আমি যাকে দেখিয়া পাগল হয়েছি সে ফুলের বাগানে। যদি ওই মেয়েটার বিয়ার প্রস্তাব দিতে পারি আর ওকে নিতে পারি, রূপকুমার বিলকিস মাল্লিনীকে ত্যাগ করে চলে আসবে বাড়িতে। বাবার সাথে সাথে মেয়েটার পিছনে পিছনে চলে গেছে সিঁড়ি দরজার মধ্যে। গিয়া দেখে একজন দারোয়ান খাড়া আছে, ওখানে গিয়ে কথা বলে, ভাই ভাই আমার আসসালামু আলাইকুম। আপনার দেশ কোন জায়গায়? আমার দেশ হয়েছে রূপের শহরে। আমি রূপসার বাদশা উজির। ঠিক আছে, আপনার সাথে একটা কথা বলতে চাই। কোথায়? ওই বাড়িটা কার বলতে পারেন? ও ওই বাড়িতে সাইনাল হক বাদশা। আইনাল হক বাদশা। আয়া। আরেকটা কথা বলবো, ওকা কতক্ষণ আগে ওই বাড়িতে একটা মেয়ে এসেছে, হ্যাঁ বলতে পারেন মেয়েটা কার কি হয়? ও আইনাল হক বাদশা একটা মেয়ে ওরগুলা সুন্দরী। আইনাল হক বাদশার একমাত্র মেয়ে ওরগুলা। হ্যাঁ, তার কোনো ছেলে সন্তান নাই, একটা মেয়ে। একটা মেয়ে। আপনার মনির বাড়িতে আছে? হ্যাঁ, বাড়িতে আছে। আপনার মেয়ে মনিরকে গিয়ে বলেন আমি ওনার সঙ্গে একটু সাক্ষাৎ করতে ঠিক চাই। আছে, আপনার আইনাল যাইতেছে। উজিরে কথা বলতেছে, আপনি একটু বসেন। চলে গেছে বাড়ির ভিতরে। আইনাল হক বাদশার কাছে সংবাদ দেওয়ার সাথে সাথে আইনাল হক বাদশা চলে আসে বাড়ির সামনে। আসার পরে কথা বলতেছে, আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি? আমার বাড়ি এসে রূপের শহরে, রূপের শহরে সর্বনা প্রধান উজি। রূপসান বাদশার প্রধান উজির। হ্যাঁ, জানতে পারি কি এত আগমন? আগমন মানে বেশি কিছু নয়, শব্দে সুখ পাচ্ছি। আর আমি ঢাকায় দেখলাম আপনার একজন মেয়ে আছে। আমার একটা মাত্র মেয়ে, হ্যাঁ, ওরগুলা সুন্দরী। ঠিক আছে, আমিও রূপকুমার বিবাহ প্রস্তাব দিয়ে। বেশ, তুমি বসো। আমি রূপকুমারের কাছে বিয়ে দিতে আমার মেয়েকে দ্বিধাবোধ করবো না। তুমি বসো, আমি 3 তারিখ ফাইনাল করি। ঠিক আছে মনি, বাবা একটা কলম আর একটা কাগজ দিচ্ছে, বাবা 3 তারিখ ফাইনাল করতেছে। আজকে গেছে কি বার? আজকে আসতে গেছে মঙ্গলবার দিন সারাদিন। আজকে গেছে মঙ্গলবার। হ্যাঁ। আগামী মঙ্গলবার তোমরা জামাতা নিয়ে চলে আসবে। বুধবার তাকিয়া বৃহস্পতিবার আমার একমাত্র মেয়ে ওরগুলা সুন্দরীকে নিয়ে আসা। আয় সপন আছে, আছে তুমি ইংরাজি লেখা, তারপর ব্যাখ্যা করতারা। যাও। মনি, একটা জিনিস ভুলে গেছে। কি? অত চুপটা তো বুঝিনটা কিরম টিফাটিফি জগৎ। ছবিটা তো একটু দেখতে থাকলে তো ভালো হইতো। ও একটা ছবি। ছবি ছবি। অপেক্ষা কর, আমি নিয়ে আসতেছি। বাড়ির ভিতরে গেছে গিয়ে বাবা একটা ছবি তার খামের ভিতরে বসছে, বরিয়া দিয়ে দিছে। কথা বলতেছে, উজি ওটার মধ্যে একটা ছবি আছে, তোমার মনিরকে দেখিয়ে দিও। ঠিক আছে, বাবা ছবিটা তুলে দিছে। সে উজিরে একে দুয়ে করিয়া মন ছবি নিয়ে চলে গেছে বাড়ির সামনে। ওই যে রূপকুমারের বাবার হাতে বাবা তুলে দিছে। কথা বলতেছে, বুঝি দেখেন ওটার মধ্যে একটা ছবি আছে, আপনার ছেলের বউর ছবি আমি সাথে নিয়েছি। ঠিক আছে। আইনাল হক বাদশা বাবা ওই ছবিটা বাহির করিয়া লক্ষ্য করিয়াছে। আচ্ছা, কাজে দিন পাথরে। বাহির পাগল, বাহির পাগল একটা শহর। সুন্দর একটা ছবি কই আছে বাবার তুমি যে মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে ঠিক করেছো, আমার মন বলতেছে যদি একবার এই
ছবিটা আমার ছেলে দেখতে পারে তবে বিলকিস মাল্লিনীরে ত্যাগ করে চলে আসবে। আয় সর্বনা পানির মতো মনে হতো না হ্যাঁ যদি খালি দেখতে পারে কলম ডালো নয় বাবা কলমটা লইয়া নিচে দিয়ে লিখে দিছে রূপকুমার এই মর্মে পত্র কলম দান করিও না তুমি অভিমান যে ছবিটা আমি তোমার হাতে দিয়েছি তার বাড়ি হয়েছে আয়নাপুর শহরে আইনাল হক বাদশার একমাত্র মেয়ে উর্বলা সুন্দরী তার সঙ্গে আমি তোমার বিয়ে ঠিক করেছি তোমার বাবা রূপসান বাদশা কথা বলতেছে উজির এমনই আমার ছেলে কিন্তু বাড়িতে আসে না আমার মনে বলতেছে সে বিলকিসের ঘরে থাকে তুমি যে কোনো ভাবেই হোক ওই ছবিটা আমার ছেলের হাতে তুলে দেবে ঠিক আছে যাতে বিলকিস মাল্লিনী ওই ছবিটা স্পর্শ করতে না পারে আমি চাই বিলকিস মাল্লিনী যাতে না দেখতে পারে আমার ছেলে দেখতে হবে বাবা ছবিটা একটা খামের মধ্যে আবার পুনরায় ঘুরছে গড়িয়া বাবা এই ছবিটা লয়া যাইতেছে বাগানের ভিতরে যে সময় গেছে এই সময় রূপকুমার বাগানে ঘুমাইতেছে আর বিলকিস মাল্লিনী বাগানের ভিতরে হাঁটা কুটা করতেছে এই যে বিলকি সাফা আপু আপু কে বুঝি হ্যাঁ কি খবর খবর মানে এই রূপকুমারের থাকলে চিঠি আনতে দিছি রূপকুমার এখন ঘুমের মধ্যে আছে তাইলে চিঠি কি করাবো আমি পাও আমার কাছে দিয়ে যাও রূপকুমার ঘুম থেকে উঠলে আমি দিয়ে দিব বলে নিষেধ বেশি মাসে দেওয়া না নিষেধ অসুবিধা নাই কারণ তোমার কাম তুমি করে চলে যাও এই যে ছেলে আছে বল দেখো না বাবা তো হয়ে গেছে বিলকিসের তো বিলকিসে মনে মনে একটা আল্লাহ জানি না কিসের চিঠি আইছি বলছি যাক হ্যাঁ যখন ঘুমাইতেছে আমি একটু দেখি দেখো বাবা কবর থেকে বাবা সিডি বাহির করছে বাহির করে দেখে বাবা সিডি না অপরূপ সুন্দর একটা মেয়ের ছবি নিচে দেলে হাসে রূপকুমার এই মর্মে পত্র কলম দান করিও না তুমি অভিমান যে ছবিটা তোমার হাতে দিয়েছি বাড়ি হয়েছে আয়নাপুর শহরে আইনাল হক বাদশার একমাত্র মেয়ে উর্বরা সুন্দরী আমি তার সঙ্গে তোমার বিয়া ঠিক করেছি তোমার বাবা রূপসান হয়েছি বিলকিসে মনে মনে কয় সালান নষ্ট হয়েছি আমি হ্যাঁ আর এই বেটি আয়া বিদিন আমার বাত নষ্ট করতে ঘুরতে চালা করে বেটি রূপকুমার রে বাবা সিডি না দেখায় একটা কলম হাতের মধ্যে নিচ্ছে হ্যাঁ কলমের দ্বারাতে ওই যে মেয়েটার সুন্দর যে ছবিটা ছিল ওই ছবিটা পাঁচকুড়া করছে গো নষ্ট কলমের দ্বারা ঘুম থেকে উঠো কাঁচা ঘুম খবর যেন তোমার বাবা সিডি বাড়াইছে গারনে লই আইছি পরে আমার কাছে দিয়া গেছে দেহ সিডির ভিতরে কি মামলার কাগজ এটা তো জানি না মামলার কাগজ সেটা চিঠি বানাইতে লাগে আমার বাপি খুশি আছে খুশি না এই লেগে তো সিডি আইছে তুমি দেহ এর ভিতরে কি আছে রূপকুমার বাবা সিডিটার ভিতরে হাত দিছে কামের ভিতরে হাত দিয়া দে বাবা সিডি না একটা ছবি ছবিটা অপরূপ সুন্দর একটা মেয়ের কিন্তু ছবিটার একটা চক্ষু নষ্ট না রূপকুমারে কয় ব্যাপার কি আমার বাবা একটা অন্ধ মেয়ের ছবি আমার কাছে পাঠালো তার কারণ অপর বিষয়ের কাছে রূপকুমার এই মর্মে পত্র কলম দান করিও না তুমি অভিমান যে ছবি দিয়েছি তোমার হাতে বাড়ি হয়েছে আয়নাপুর শহরে আইনাল হক বাদশার একমাত্র মেয়ে উর্বলা সুন্দরী তার সঙ্গে আমি তোমার বিয়ে রূপকুমারের কয় দেখছো তার বাচ্চা আমার বাপে আমি বিলকিস মাল্লিনীর সঙ্গে ভালোবাসা করেছি আর এই জন্য সে
একটা অন্ধ মেয়ের সঙ্গে বিয়ে ফাইনাল করেছে। না, আমি সে বিয়ে করতে রাজি না, আমি সে বিয়ে করবো না, আমি বাবার আদেশ কোনোতেই মানতে রাজি না। বিলকিসে লাগবে তো লাগবে, এই মেয়ের চেহারা আমি দেখাইতাম না জীবনে। বিলকিসে কবে তোমার বাপে বিয়া ঠিক করছে, হ্যাঁ তোমার কিন্তু যেমন লাগবে বিয়ার মধ্যে। কারণ হচ্ছে কি জানো, যদি তুমি রাজি না থাকো তাহলে তোমার বাপে যা ইচ্ছা তা করতে পারে। হয়তো আমারও অসুবিধা হইতে পারে, তোমারও অসুবিধা হইতে পারে। তবে তুমি একটা কাজ করবা, তোমার আমি 7 পল্লা কাপড় দিয়ে চোখ বান্ধা দিয়া তুমি শ্বশুর বাড়িতে যাইবা, চোখের বান খুলতা না, এই কানিরেও দেখতা না, খালি বিয়া করে বাড়িতে নেওয়ালা তুইবা কানি তো কানির মতোই ভরে থাকবো। তুমি যদি তার সাথে দেখা না করো, এক সপ্তাহ থাকবো ঘরে তো বাড়িতেই যাইবো। আচ্ছা তোমার বুদ্ধি যে ভাই করে তোমার কইটাই ফাইনাল, কারণ বাপেরও তোমার খুশি রাখবো। বাবার সময় আইসা গেছে। রূপকুমার বিলকিস মাল্লানি 7 পল্লা কাপড় দিয়া তার চক্ষুটা বান্ধিয়া কইতেছে, যাও তুমি শ্বশুর বাড়িতে, জাহাজ সাজায় রাখছে, তোমার আমি হাসি মুখে বিদায় করলাম। সে বাবা 7 পল্লা কাপড় দিয়ে চোখটা বন্ধন করিয়া রূপকুমার বাবা আস্তে আস্তে জাহাজে যাইতেছে। গিয়া কইতেছে, ওই উজির, কি ব্যাপার, কি না কারণ নাকি? হ্যাঁ নতুন জামাই এই ভাইজাম কেন দিয়া? কারণ তোরা যে আমার বিয়া ঠিক করছ, হ্যাঁ আমার দেয়াইছ। আরে দেয় সত্যি তোমার ওয়াটি হতে তোকে বলেছে না? আমি দেখছিও না, আমার জানাইছ তো না। হ্যাঁ এই বিয়া তোরা যে করাইতেছ আমি বই বাজাই, আচ্ছা আমি চোখ বান্ধে যাই, আমি বুঝলে লয়ে যেত রান্না হলে বাদ দেও। আচ্ছা বাবু বলে আঁকো, হ্যাঁ আঁকো পাওয়ার তারা আমার না বুঝি এবার এদিকে তুমি দে জাহাজের মধ্যে তুললে নিছি। উজিরে মনে মনে করে বুঝছি বিলকিস মাল্লানি খেলা। যা বেটা বাবার মানে বাবা 7 পল্লা কাপড় দিয়ে চোখ বান্ধা জামাই লয়ে গেছে শ্বশুর বাড়ি। আমার টনকায় বাড়ি দিছে। আইনাল হক বাদশাহ কথা বলতেছে, উজির আমার জামাইয়ের সাথে মেহমান দাঁড়াইছে, সবাইকে নিয়ে আসো বাংলা করে, আর জামাই রে নিয়ে যাবো ফুলের বাগানে। ঠিক আছে বাবা উজির কয়েকটা গেছে মেহমান নিচে বাংলা করো, আর জামাই যখন লয়ে বাগানে যাবো গিয়া তো দেখে জামাই চোখ বান্ধা। উজিরা কবে আমার কি চোখ বান্ধা হেরি। আরেকটা ভাই তা আমরা জানি লাভ নাই, বড় লোক বিরাট কারবার হেরা দেশের নিয়ম কইতারে। আচ্ছা যাক, আমরা এই জামাই লয়ে যাই ফুলের বাগান। বাবা জামাই লয়ে গেছে ফুলের বাগান। হ্যাঁ বেলা উঠে গেছে, 2টা দাসী কইতাছে, আপারে ও আপা এই আনা বোতল হচ্ছে মোলার। আয় 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 তোরা বেরিয়ে 2টা দাসী কইতাছে, আপা কারণ জামাই আইছে অনেক সময় আইছে, হ্যাঁ আমরা দাসী বান্দিরা আছি, আজ একটু খেয়াল ঠাট্টা করে গিয়া আর নাহলে জামাই কইব যে আমার শালী সম্পর্কে মনে কেউ নাই। ঠিক না? এটা ঠিক আছে, তাইলে আমরা যাই খেয়াল ঠাট্টা করি গিয়া। এটা বেরো জ্বালাও করছে বলে একটা মাংস ফেলাম লাগছে। যাও যাই 2টা দাসী যাইতে আছে, বাবা তারটা কোদালে আমরা হাদি হাদি আমি তো নাম লাগি
এও কথা তো হচ্ছে না আলিও ভালো লাগে খুব মানে ডুবে এটা কি কর এই হুরাই একটা কথা কইলে যে এই সবরা ভাই সবরা ভাই পানি ঘুরিয়া এটা কি কর হ্যাঁ বাচ্চা দু দড়িতে কিন্তু ভাঙসারে দেয়া আল্লাহ জান কথা সবরা দাসিরা কাফা লাইট কই ভাই দিয়া আমসারে দি কইতা তো শুনছিলাম না না এই লাইট তো আমরা কি করতাম না ওই আমার নতুন বেশি একটা বালানা তাড়াতাড়ি বাড়ছে বাচ্চা বাগানো আমরা আইছি বুঝলাম যে আমার চরিত্র মনে হয় বালানা দুই দাসী দৌড়ে গেছে বাসার কাছে কে কইতাছে মনে গো হ্যাঁ আমি মেরে কইবে দিতে আরে দুটো সব অনেক দামি কে রূপে চরিত্র কেন লাগে ভাই করতে কেন লাগে আমরা গেছিলাম জামাই দেখতাম হ্যাঁ পরে গিয়া দিই জামাই বাগানো বই গান গায় পরে গিয়া দিই চোখ বান্ধা পরে আমরা জামাই জিগাইতেছি এই যে দুলা ভাই আমায় কয় সুত করে নির্গুরিয়া এবারে কথা কইছি যে আমরা তো আমি এটা লাগি কইছি আমরা আনি রেখে দেখি তা কোন কল আমি তোর বাদ লাগি এই ফোনটা আমার করতেছি না খালি এইটা কইছে না আর কোনটা কইছি আর একটা কথা কইছি যে এটা আমরা কম না মতো নাই এই এটা না করলে তো যাবো বলছিলে তাহলে তো আবার টোকে দেবগা পরে আমরা দুনা এরপর কইতেছি কি গো দুলা ভাই হ্যাঁ। আপনি দেখি তা কোন আমরা হানি লাগে আমরা আইছি বাগানো সাথে দেওয়া হতাম পয়সা আগে আমরা দূরে পাম তোরা মনে প্রাথমি করেছে যে হ্যাঁ দাদু গিরি মানে এই ফালতরা সমস্ত ফেলুই এই সামনে কি হলো মানে এটা তো আমি লাইন কই দে বুঝ করব এই যে তো কথা দিলি আন্তরা করে লাগে একটা কাম করে কোনটা আপনি এই জামাটা বিয়া না দিয়ে আগে পরীক্ষা করে নিন রাজ আমি নিজে যাই বাসা নিজে যাইতে আছে ও বাবা ফুলের বাগা আল্লাহ দামা দিতে দামা শিখতে পাই ওরা দামাই দামাই ও খেলা আমি আমরা শ্বশুর আছি হালা খেলা বেড়াতে কি কয় আমি তোমার মেরা পালা তোমার শ্বশুর বেটা ও বেটা হ্যাঁ আমি শ্বশুর লাগি সুতরাং গুলা দাও গা হ্যাঁ শুনতে পালা না আদু দড়ি তেমন তো বাম ছেড়ে দেয়া আল্লাহ কথা আল্লাহ দম দে আল্লাহ তোরে কই ব্যাপার কি আমারও বাম ছেড়ে দিব লাইট কইতে পারতেছে সেটার কথা বিশ্বাস করছিলাম না কিন্তু আমি তো নিজে দেখলাম আমার জামাই আমারও বাম ছেড়ে দিত রাগের সুডে যে উজিরের সাথে বিয়া ঠিক করছেন এই উজিরের দ্বারা গেছে কে কইতাছে উজির তোমার জামাই নিয়ে বিদায় হও কারণ তোমার জামাতার কাছে আমি মেয়ে বিয়া দিতাম না উনি পাঁচটা বিষয় আছে বিষয় আছে যেটা করছে অতিরিক্ত করেছে যে কথা বলি কারণ তোমার জামাই সব বান্দা হ্যাঁ উজিরের কয় আল্লাহ জানি না কি বেশ লাগাইছে আল্লাহ জানে উজিরে কয় আচ্ছা আগে রফিসটা বুঝি পরে একটা দিয়ে কাটা নিম্নি কোনো ভালো খোঁজ পাওয়া যায় উজিরে কইতাছে হুজুর হ্যাঁ বেয়াদুমি মাফ করবেন রাগাই তো না হইয়া আমার জামাই যে কি করছে এইটা খালি আমারটা হয় আমি বুঝি তারপরে আপনার আমি উত্তর দিতাছি কথাটা হচ্ছে এইটা আমার দুজন দাসী আছে আচ্ছা। শালি সম্পর্ক পরে গেছে নতুন জামাইকে একটা করে না যে আসলে ধরে করতেছে তুলা ভাই হ্যাঁ। তুলা ভাই করে তোরা কেনা কলাম বাম শালি করে আমি তোরা বাপ লাগি কি আছে কোন দেশের মাঝে কথাটা না হ্যাঁ বিষয়টা তো ভালো মতো করে লাগবো এরপরে করতেছে আপনি তা করলে যে আপনি আমার বোন জামাই তোরা ভাই লাগুন বলে আমি তোর বাপ লাগি না জাগায় থেকে না গেলে হেঁটে যে কথাটা কথা এটা আমারও কথাটা কমায় শুবে না পরে পরে কথাটা বাম থেকে দিব আচ্ছা পরে ডাইরেক্ট বাম থেকে দিব এরপরে আমি করতে যাই বাপ করে ধরবো তোরা লাইন দিয়ে করে পাইছি আমি গেলাম গেলে তুমি তো বলে জামাই বেটা কষ্ট জামাই বেটা শ্বশুর অত দূরে